পুলিশ কোনো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি, তাই আরিয়াদহে একটি ছেলের ওপরে অত্যাচারের ঘটনায় ব্যারাকপুর আদালত থেকে জামিন পেলেন প্রসেনজিৎ দাস। 2019 সালে আরিয়াদহে সেখানে এক ছেলের ওপরে অত্যাচারের ঘটনায় বেলঘরিয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে 11ই জুলাই একটি মামলা রুজু করে বেলঘরিয়া থানায় এবং সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে। এই প্রসেনজিৎ দাস, যিনি এলাকায় লালটু নামে পরিচিত, বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার প্রসেনজিৎ দাসকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ দাসের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান, যে মামলায় প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করা হয়েছিল সেই ঘটনায় কোনো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি পুলিশ। কি বলছেন আইনজীবী মাধব চট্টোপাধ্যায়, শুনুন। আজকে বেল হয়েছে বেলঘরিয়া পিএস কেস নম্বর 279-তে, যেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল থেকে একটা কমপ্লেন করেছিল, সুমোটো কেস পুলিশ করেছিল। পরবর্তীকালে পিসি থেকে আসে, রিটার্ন আসে আজকে, সেখানে কোনো রকম ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি কেসে, এবং কেস ডায়েরি দেখে না জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলাইস লালটু। এই কেসটা হয়েছিল 11/7 আগে, 11/7 ওরা প্রডিউস করে এই কেস। অন্তর্বর্তী জামিন দিয়েছে 13/12-তে, ফার্দার ডেট হয়েছে 13/12। কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে, ভিডিও দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকাও দীর্ঘ। সেখানে রীতিমতন সে কিন্তু আরিয়াদহের ডন। সরকারি জমি দখল থেকে শুরু করে বিলাসবহুল পেল্লাই বাড়ি, কিভাবে রাতারাতি বদলেছিল জয়ন্ত সিং এর জীবন। 1 বছরে আরিয়াদহে বিশাল বাড়ি, খাটাল মালিক থেকে আরিয়াদহের ডন। চরচর করে উঠেছে মদন ঘনিষ্ঠ আরিয়াদহের ডন জয়ন্ত সিং এর গ্রাফ। আর আজ তাক বাংলার খোঁজ খবর নিয়ে তার সেই বিলাসবহুল বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। আমাদের ক্যামেরায় উঠে এসেছিল তার এলাকার সেই বাড়ির ছবি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কে জয়ন্ত সিং? জানা গিয়েছে উত্তর 24 পরগনার আরিয়াদহে মৌসুমী মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপরুদ্র লেন, সেখানে পুকুর লাগোয়া ছোট্ট একটা বিতর্কিত জমিতে গড়ে উঠেছে জয়ন্ত সিং এর বাড়ি। বাড়ির ভিতরে দাঁড়িয়ে দামি গাড়ি, জনবসতিপূর্ণ এলাকায় সেই বাড়িতে দিব্য চলছে ঘাটাল। এদিকে নতুন যে বিশাল বড় বাড়ি রয়েছে তা নাকি সরকারি জমির ওপরে। কয়েক বছর আগেও নাকি এখানে খেলতো এলাকার খুদেরা। শোনা যাচ্ছে যে জয়ন্তের এই প্রভাব প্রতিপত্তির নেপথ্যে এক প্রমোটার। তার হাত ধরেই শাসক দলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন জয়ন্ত। খুব অল্প সময়ের মধ্যে এলাকায় নিজের একটা প্রভাব প্রতিপত্তি তৈরি করে ফেলে। তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা, মারধর, কি অভিযোগ নেই তার বিরুদ্ধে। কিন্তু জয়ন্ত সিং এর বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখানোর মতন ক্ষমতা কারোর ছিল না। আরিয়াদহ ঘটনার প্রতিবাদে কণ্ঠ হলো বীরভূমের শুভম মণ্ডল। কেষ্টর গড়ে দাঁড়িয়ে এক স্যান্ডেলের মধ্যে দিয়ে মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের নির্মম অত্যাচারের ভিডিও পোস্ট করে আওয়াজ তুললেন কেষ্টগড়ের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবক। এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করে কিস্তি মাত করলেন তিনি। 4 বছর পুরনো ভিডিও নতুন করে প্রথম পোস্ট বীরভূমের শুভমের। আর এই ভিডিও পুলিশের ঘুম ওড়ায়। পুরনো ভিডিও নতুন করে পোস্ট হলেও ন্যায় যাত্রা শুরু হয়। অভিযুক্তদের ধরপাকড় করে পুলিশ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতন কিন্তু শোরগোল পড়ে যায়। আর এরপর পুলিশ নড়ে চড়ে বসে। আরিয়াদহর নির্মম মারধরের ভিডিওটি পোস্ট করে বীরভূমের বাসিন্দা শুভম মণ্ডল, যার ভিডিও তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক যে দ্বন্দ্ব তাকে আরও বাড়িয়ে দেয়। বাংলা থেকে হোক কিংবা দিল্লির বিজেপির সমস্ত নেতা কর্মীরা এই ভিডিও পোস্ট করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, তবে ভিডিওর ভয়াবহতা এতটাই যে আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। আপনাদেরকে শোনাবো শুভম মণ্ডল কি বলেছিলেন। আমি আরিয়াদহতে একটা পুরোনো ভিডিও, যেটা পরে আর কি পুলিশে অ্যাকসেপ্ট করেছে, সেই পুরোনো ভিডিও যেটার উপর অ্যাকশন নেওয়া হয়নি, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম, যেখানে একটা আনআর্মড মহিলাকে চোরের সন্দেহে শুধুমাত্র পুরুষেরা একটা ক্লাব ঘরে ঢুকে মারছিলেন উইকেট দিয়ে। কবে করেছে পোস্টটা? আমি 8ই জুলাই পোস্ট করেছিলাম 8টা 8:30 নাগাদ।
কত ভিউয়ার্স হয়েছে এটা? 16 লাখ। গতকাল তোমাকে পুলিশ ডেকেছিল, হ্যাঁ, পুলিশ ডেকেছিলেন, রামপুরহাট থানার আইসি ডেকেছিলেন। কি বলবেন? উনি ভিডিওটার সোর্স জানতে চাইছিলেন এবং যেমন ফ্যামিলি মেম্বার, পার্সোনাল গার্জিয়ান, ফাদার ফিগার কথা বলেন, সেরকম কিছু সাজেশন দিলেন লাইফের ওপর, পরবর্তীকালে একাডেমিক্স স্টেপসের ওপর। কেন এরকম পোস্ট করতে গেলে? আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি, এখন একটা প্রাইভেট ফার্মের সাথে যুক্ত আমি। তো সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার আগে সিভিল সোসাইটির ওপর সিভিল সোসাইটি নিয়ে কথা বলা উচিত। তো আমি মনে করি আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার রয়েছে, কোর্ট রয়েছে। তো সেখানে কাউকে চোর সন্দেহ হতেই পারে, তাকে পুলিশের হেফাজতে দেওয়া যেতে পারে। সেখানে নিজের একজন মহিলার অনুপস্থিতি আরেকজন মহিলাকে মারা, সেটা আমার চোখে কটু থেকেছিল। এবং মহিলাটা আর্তনাদ যে সুরে যেরকমভাবে চিৎকার করছিলেন, গলার পিঞ্চ হাই ছিল না, যেভাবে চিৎকার করছিলেন আমার খারাপ লেগেছিল। কারণ আমার বাড়িতে মা বোন রয়েছেন, কাউকে চোরের সঙ্গে এরকম করে মারতে থাকলে তো দেশে আইনের শাসন থাকবে না। তো সেটা আর কি পুলিশের অ্যাটেনশন ড্র করার জন্য আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। এবং পরবর্তীকালে গতকাল বিকেপি পুলিশ, বিকেপি সিটি পুলিশ, ব্যারাকপুর পুলিশ তারা অ্যাকসেপ্ট করে নেন, হ্যাঁ ওটা রিয়াল ভিডিও, কিন্তু ওল্ড, তার মানে তো ফেক নয়। তো ওনারা সুমোটো অ্যাকশন শুরু করেছেন। দুজন অলরেডি একটা নিউ অ্যাসাল্ট কেসে, যেখানে মা এবং ছেলেকে মারা হয়েছিল, দুজন অলরেডি কাস্টডিতে, আর বাকিদের এগেনস্টে ওনারা অ্যাকশন ইনিশিয়েট করেছেন। তবে যত সময় গড়াতে থাকে ব্যারাকপুর পুলিশের তদন্ত প্রক্রিয়া তত তীব্র হতে থাকে। এমনকি পুলিশ শুভমের এক্স হ্যান্ডেলে মেনশন করতে থাকে। এক্স হ্যান্ডেলে ব্যারাকপুর পুলিশ লেখে যে মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে 2021 সালের ফেব্রুয়ারি মার্চের এক যুবক, পুরুষ ও মহিলার কোলে একটি শিশু রয়েছে, তাদের বাড়িতে চুরির সঙ্গে জড়িত থাকায় তালতলা ক্লাবে নিয়ে আসা হয়েছিল এবং পুরুষেরা ব্যক্তিকে মারধর করেছিল। আধিকারিক পুলিশের তরফ থেকে কি জানাচ্ছেন শোনাবো। Barrackpur Police Commissionerate came across a video which was in wide circulation on various social media platforms, where few people were beating a person mercilessly. Taking cognizance of that video, Barrackpur Police Commissionerate has initiated a sumoto case against 8 persons, 8 FIR named persons, and others unknown. And so far we have arrested 6 persons in the case. Out of these 6 persons, 3 were already in custody in a different case, which was also in media. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।